বাংলাদেশ ছাত্রলীগ এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স আয়োজিত বিএসএল আন্তঃবিশ্ববিদ্যালয় ইনডোর ক্রিকেট 2024-এর ফাইনাল ম্যাচটি ততক্ষণে শেষ হয়ে গিয়েছে। তবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য আয়োজক এবং ক্রিকেটারদের অপেক্ষা করতে হয়েছে প্রায় 1.5 ঘন্টা। অপেক্ষা মাশরাফি বিন মুর্তজার জন্য। জাতীয় সংসদের মাননীয় হুইপ সংসদীয় অধিবেশন শেষ করে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যেন খানিকটা দেরিই করে ফেললেন। মাঠের মানুষ মাশরাফির দায়িত্বও তো কম নয়। বাংলাদেশ ছাত্রলীগের আয়োজন, তার উপর ক্রিকেট টুর্নামেন্ট। যতই দায়িত্ব থাকুক, মাশরাফি বিন মুর্তজা অনুষ্ঠানে হাজির হয়েছেন। ক্রীড়ার সঙ্গে যুক্ত হতে পেরে কৃতজ্ঞও হয়েছেন। আশ্বাস দিয়েছেন ভবিষ্যতে খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকবেন। যারা স্টুডেন্ট, আন্তঃবিশ্ববিদ্যালয়ে যারা আছেন, সবাই এখানে এসে একসাথে, প্রত্যেকটা ইউনিভার্সিটির স্টুডেন্টরা যে একসাথে হয়, এটা খুব দারুণ একটা বিষয় এবং একে অন্যের মধ্যে একটা আন্তরিকতা বাড়ে। এবং সেই সাথে বিশেষ করে মাদক, স্পোর্টসের, আমি সবসময় একটা কথা বলি, স্পোর্টসের বিউটি হচ্ছে যে একজন স্পোর্টসের সাথে থাকলে যে স্পোর্টসম্যান হবে তা না, বাট তার নেচারগুলো, তার চারিত্রিক বৈষম্যগুলো আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে। তা আমি বিশ্বাস করি আপনারা যারা আছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এসে এখানে পার্টিসিপেট করেছেন, আপনারা নিজ নিজ গুণে ইনশাল্লাহ খুব ভালো জায়গায় যাবেন এবং দেশের জন্য কাজ করবেন, আপনার পরিবারের জন্য কাজ করবেন, বাবা মার মুখ উজ্জ্বল করবেন। একজন হয়তো বা স্পোর্টসম্যান হবে, একজন ইঞ্জিনিয়ার হবে, একজন ডক্টর হবে, তো এরকমই হবে। তো আমি বিশ্বাস করি যে যার জায়গা থেকে সেরাটা আমাদের দেশের জন্য দিবেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাকে আবারও বাংলাদেশ ছাত্রলীগ এখানে আমন্ত্রণ জানিয়েছে, আমি এই জন্য ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককে। সেই সাথে এখানে এই টুর্নামেন্টের সাথে এবং এই সব ভালো কাজের সাথে যারা এই ভালো কাজের সাথে সম্পৃক্ত হয়েছেন, সম্পৃক্ত আছেন, সবাইকে আমি আন্তরিকতার সাথে ধন্যবাদ জানাই। এবং আমি আপনাদের যে কোনো ডাকে, যে কোনো সময় স্পোর্টস রিলেটেড বা যে কোনো সময় আপনারা যেখানে আমাকে ডাকবেন, অবশ্যই আমি ইনশাল্লাহ আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদের সাথে উপস্থিত হওয়ার এবং আপনাদেরকে সহযোগিতা করার। বিএসএল আন্তঃবিশ্ববিদ্যালয় ইনডোর ক্রিকেট 2024-এ 64টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। ফাইনালে সোনারগাঁও ইউনিভার্সিটির মুখোমুখি হয় বাংলাদেশ ইউনিভার্সিটি, যেখানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অপরাজিত চ্যাম্পিয়ন হয়। মিরপুর থেকে ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে গোলাম সারোয়ার, ক্রিকেট 97।